আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানব। বিষয়টি হলো যে আমরা আমাদের কুরবানির পশুর গোশত কিভাবে ভাগ করব বা কিভাবে বন্টন করব। এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই কুরআনুল কারীমের সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইস ওয়াল ফাকির। তোমরা তোমাদের কুরবানির পশুর গোশতকে ভক্ষণ করো এবং তোমাদের অধীনস্থ প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দাও, যারা অভাবী নয়, দুস্থ নয়, এবং তার সাথে সাথে যে সমস্ত অভাবী মানুষ রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, তাদেরকে খাও। এই আয়াতের ইশারা হলো যে কুরবানির গোশত বন্টন হবে 3 ভাগে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লাহর পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু। তোমরা খাও এবং সেগুলোকে তোমাদের প্রতিবেশী এবং অসহায়দের মাঝে বিলিয়ে দাও। এই হাদিস দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে কুরবানির গোশত 3 ভাগ করাটা মুস্তাহাব। এছাড়াও আমরা সাহাবীদের আমল থেকে জানতে পারি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে একটি পশু পাঠালেন কুরবানির, এবং সেই সাথে আমাকে আদেশ দেওয়া হলো আমি যেন এটাকে ঈদের দিনে জবাই করি এবং সেটা যেন আমি নিজের কাছে রাখি, প্রতিবেশীকে দেই এবং মিসকিনকে দেই, এবং আমার অধীনস্থ যে সমস্ত পরিবার আছে সে আমার ভাইয়ের ঘরেও যেন সেটাকে পৌঁছে দিই। এর দ্বারাও বোঝা আসে কুরবানির গোশত 3 ভাগ করাটা মুস্তাহাব, কোনো ফরজ ওয়াজিব নয়। আমরা যদি আমাদের গোশতকে 3 ভাগ বন্টন না করি, শুধু 2 ভাগ বন্টন করি, অথবা 3 ভাগ সমান সমান বন্টন না করি, 1 ভাগে একটু বেশি, 1 ভাগে কম, 1 ভাগে তার চেয়ে একটু কম, এভাবেও করি, তাহলেও কোনো সমস্যা নেই। অথবা কোনো ভাগে যদি না করি, তাতেও কোনো সমস্যা নেই। ইসলাম এ ব্যাপারে সমর্থন করে, ইসলাম এ ব্যাপারে সেই অধিকারটা দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অনেকে মনে করে থাকি যে 3 ভাগ করতে হবে, 3 ভাগ না করলে আমাদের কুরবানি আদায় হবে না, আমরা 2 ভাগ সমান সমান করতে হবে, 3 ভাগ সমান সমান করতে হবে। এই ভুল ধারণা আমাদের পোষণ করা যাবে না। এখানে একটি বিষয় আমাদের সকলের মনে উকি দেয় যে আমরা আমাদের কুরবানির ওই পশুর গোশতগুলোকে আমরা কি কখনো জমা রাখতে পারবো? এটা কি রাখা ঠিক হবে? কুরবানি কি সহি হবে? নানাবিধ প্রশ্ন আমাদের মধ্যে উকি দেয়। এর সমাধান একটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যা আমি ইতিপূর্বেই বলেছি, কুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু। তোমরা খাও এবং তোমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে দাও, এবং তোমরা সেটাকে জমাও রাখতে পারো, সমস্যা নেই এতে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে সমাজের ভাগ বলতে একটি কথা আছে, বা আমাদের সমাজে এটা রয়েছে। আমরা 3 ভাগ করার পরে 3য় ভাগ সমাজ নিয়ে যাবে এবং সমাজের সেটাকে আবার আলাদা করে বন্টন করে দিবে, গরিব অসহায় যারা আছে তাদেরকে বন্টন করে দেবে। এটা অনেক সুন্দর একটি বিষয়। তবে এখানে একটি খারাপ দিক হলো যে ওই ব্যক্তি তার অধীনস্থ আরও তো গরিব অসহায় মানুষ রয়েছে, তাকে দিতে চায় সেই গোশগুলো, তার কাছে পৌঁছে দিতে চায়, অথবা সেই ফ্রিজে রেখে সেই অসুস্থ ব্যক্তির কাছে পৌঁছে দিতে চায়, কিছুদিন পরে তার ওই আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে চায়, কিন্তু আমরা সেটা করতে পারি না। সমাজের সেই অধিকার আমাদেরকে দেয় না, নিয়ে চলে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কুরবানি করার সামর্থ্য রাখে তাদের কাছে গোশত বারবার পৌঁছে যাচ্ছে, অনেকের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। এটা কখনোই উচিত নয়। বরং সে যদি মন থেকেই গোশত না দিয়ে থাকে, কারণ ইসলাম তো তাকে পুরো গোশত ভক্ষণ করার অধিকার দিয়েছে, এ গোশত যদি সমাজের ব্যবস্থার এই কারণে চাপে পড়ে তাকে দিয়ে দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা গুনার কাজ হবে। এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখব। সমাজের যে ভুল প্রথাটা রয়েছে অবশ্যই সেটা আমাদের ভেঙে দেওয়া উচিত এবং সেটাকে সঠিক পদ্ধতিতে করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কুরবানিকে সহজ করে দিন, এবং যে সমস্ত মাসআলা রয়েছে, শরীয়তের যে সমস্ত সুন্দর সুন্দর থিওরি রয়েছে, সেইগুলো যেন আমরা সঠিকভাবে বুঝি এবং সেইগুলোকে সঠিকভাবে যেন আমরা আমল নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কুরবানিকে, আমাদের প্রত্যেকের ত্যাগকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।